শেখ হাসিনার নির্দেশে অত্যন্ত নির্মমভাবে হামলা করে আহত করার প্রতিবাদে এবং আমাদের প্রিয় সহকর্মী বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র প্রথম শ্রেণীর আম্পায়ার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী এই শহীদ মিনারের সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সিলেট জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিব, যুগ্ম আহ্বায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, যুগ্ম আহ্বায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সরওয়ার রেজা, যুগ্ম আহ্বায়ক এমদাদ বক্স, যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া সহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদর এবং দক্ষিণ সুরমা উপজেলার সহ বিভিন্ন উপজেলা এবং পৌরর আহ্বায়ক সদস্য সচিব সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রামে খুনি হাসিনার পতন ঘটাতে গিয়ে যারা রক্তাক্ত হয়েছেন আমাদের প্রিয় সহকর্মী সেলিম সহ অনেক আহত সহযোদ্ধা সকলের প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানচিত্রে গোপালগঞ্জ একটি সন্ত্রাসী জেলা, বাংলাদেশের মানচিত্রে গোপালগঞ্জ ভারতের আরেকটি প্রেতাত্মাদের আস্তানা। বাংলাদেশ স্বাধীন হলেও খুনি শেখ হাসিনার টঙ্গিপাড়ায় বাংলাদেশের সকল সন্ত্রাসীরা সেই গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের নেতা এস এম জিলানি তার বাবার কবর জিয়ারতের জন্য যখন তার স্ত্রী সন্তান এবং কিছু সহকর্মীদের নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিলেন, টঙ্গিপাড়া রোজপাড়া গিয়ে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের খুনি সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে তাকে হত্যার জন্য অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। আপনারা জানেন 17 বছরের ত্যাগ তিতিক্ষার পর আমাদের আজকের এই মুক্ত নিঃশ্বাসের মুক্ত বিচরণে আমাদের কেন্দ্রীয় শ্রদ্ধাভাজন সভাপতি এস এম জিলানি ভাইয়ের উপর হামলা এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের প্রথম শ্রেণীর আম্পায়ার দিদার ভাই হত্যা হয়েছে। আমরা এই সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি, সেই সাথে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিমকে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানি ভাইয়ের উপর গতকাল যে হামলা হয়েছে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এস এম জিলানির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ উত্তর সংগ্রামী সভাপতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল
উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শাকির মুর্শেদ সহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন পতিত স্বৈরাচারী শেখ হাসিনা পলায়নের পর থেকে তার প্রেতাত্মতা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী, দিদার আলম সহ সবার উপর গতকালকের এই নগ্ন হামলা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারা বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যেখানেই সন্ত্রাসীদের দেখা হবে সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে। ততক্ষণ পর্যন্ত জিলানী ভাইয়ের রক্তের বদলা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথ থেকে চলে যাবে না। তাই এই ব্রিটিশদের, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে উপনীত হয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক আব্দুল্লাহ খান জামালকে বক্তব্য রাখার জন্য আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী, তার সহধর্মিনী দলের নেতা কর্মীদেরকে গতকাল তাকে নির্মমভাবে আহত করা হয়েছে। নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এখন থেকে শেখ হাসিনার বেতনদারদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আমাদের সর্বতা, আমাদের উদারতাকে তারা দুর্বলতা মনে করে গোপালগঞ্জে তারা আঘাত করে আমাদের হৃদয়ে আঘাত করেছে। এখন থেকে যেখানে বনি হাসিনার দোষরদেরকে দেখবেন তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার না হবে, ছাত্র হত্যার দায়ে, গণহত্যার দায়ে, ততক্ষণ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে স্বতন্ত্র প্রহরীর ভূমিকা অবতীর্ণ হতে হবে। আজকের এই মিছিল সমাবেশ যারা সফল করেছেন, যারা বক্তব্য রেখেছেন, যারা বক্তব্য রাখতে পারেন নাই, যারা মিছিলে কষ্ট করে গরম উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকাল বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে গণমিছিল এবং র্যালি, এটি রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকাল 2টায় আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মূল সমাবেশ এবং র্যালি হবে। এজন্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ 13টি উপজেলা এবং 5টি পৌরসভা এবং সিলেট নগরীতে অবস্থানরত জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মী আগামীকাল 2টার মধ্যে আমাদের অডিটোরিয়ামের সামনে আমরা বিভাগীয় সমাবেশের সময় যেখানে অবস্থান নিয়েছিলাম সেই জায়গায় আপনারা মিছিল সহ, ব্যানার সহ, প্লেকার্ড সহ উপস্থিত হবেন। সেখান থেকে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে মিছিল নিয়ে আসবো এবং সেই মিছিলের অগ্রভাগে বিএনপির বিভাগীয় নেতৃবৃন্দ থাকবেন। আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা 5 জন সদস্য বিএনপির মিছিলকে সুশৃঙ্খল করে দেওয়ার জন্য আমরা নাম দিয়েছি। আমরা 5 জনের নাম আপনাদেরকে জানিয়ে দেব ব্যক্তিগতভাবে। আপনারা বিএনপির মিছিলে শৃঙ্খলার দায়িত্বে আপনারা কাজ করবেন। বাকি সকল নেতৃবৃন্দ মিছিলের পিছনে আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের যে ব্যানার থাকবে, আমরা যেখানে থাকবো সেখানে থাকবেন। কেউ অতি উৎসাহী হয়ে বিএনপির মূল মিছিলের সামনে গিয়ে এবং আমাদেরকে ফেলে অন্য জায়গায় গেলে তাদেরকে শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান এক
নতুন বিএনপি, এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য লড়াই করছে। এখানে কোনো বিশৃঙ্খলা, এখানে কোনো ব্যক্তিগত বাহাদুরি করার জন্য যদি কেউ চেষ্টা করেন, সেটা আমরা বরদাস্ত করব না। দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটা আমরা কোমল ছিলাম ভালোবাসায়, শৃঙ্খলা বজায় রাখার জন্য ততটা কঠোর হতে আমরা বাধ্য হব। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সিদ্ধান্ত যারা করে মেনে নিয়ে দলের শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন, তারাই আগামী দিনের নেতৃত্বে আসবেন। এটাই হচ্ছে দলের শৃঙ্খলা। আপনাদের সকলকে আগামীকালকে মিছিল সফল করার জন্য এবং আজকে প্রচন্ড গরম উপেক্ষা করে এই মিছিল সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রিয় নেতা এসএম জিলানী, তার সহধর্মিনী রত্নভাবী, তার সন্তানদের সুস্থতা কামনা করে, আমাদের প্রিয় সহকর্মী শওকত আলী দিদারের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে এবং খুনিদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এবং সবার কাজ এখানে সমাপ্ত করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সিলেটের কৃতি সন্তান জননেতা ইলিয়াস আলী জিন্দাবাদ। জননেতা এসএম জিলানী ভাই জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ।